আজকে টপিক হচ্ছে ক্ল্যাম্পার সার্কিট। ওকে, সো ফার্স্টে আমাদের ক্ল্যাম্পার সার্কিটে কি কি হতে পারে। ক্ল্যাম্পার সার্কিট নরমালি এটা ওপেন সার্কিট দিয়ে ক্ল্যাম্পার সার্কিট দেখাবো আজকে আমি, আর দেখাবো হচ্ছে ক্ল্যাম্পার সার্কিট রেজিস্ট্যান্স দিয়ে, আর একটা দেখাবো ক্ল্যাম্পার সার্কিট আবার কি দিয়ে আসবে, ক্যাপাসিটর দিয়ে। ঠিক আছে, সো তিনটে সার্কিট আমরা ডিসকাস করব। ফার্স্ট আমরা ইজি দিয়ে স্টার্ট করছি, দিয়ে আমি আস্তে আস্তে কঠিন দিকে যাচ্ছি। তাহলে সবচেয়ে বেসিক যে ক্ল্যাম্পার সার্কিট দেখতে হবে সেটা কেমন হবে, এরকম। ওকে, আমি এখানে ধরছি ডায়োডটা আমার আইডিয়াল ডায়োড। ওকে, আর এটা হচ্ছে আমার ক্যাপাসিটর। তাহলে এটা হচ্ছে আমার সোর্স ভোল্টেজ ভিএস, এর ভ্যালু ভিএস ইকুয়াল টু কি লিখবো আমি, ভি সাইন ওমেগা টি। ঠিক আছে, আর ক্যাপাসিটর ভোল্টেজ কি হবে, ভিসি। ঠিক আছে, তাহলে জাস্ট আমাকে এখন এই সার্কিটগুলো দেখতে হবে। তখন কি করবো আমি, তখন আমি ওয়েভ ফর্ম দিয়ে দেখবো। ঠিক আছে, এটা হচ্ছে আমার ইনপুট সাইন ওয়েভ, এটা হচ্ছে আমার ক্যাপাসিটর ভোল্টেজ, আর এটা হচ্ছে আমার আউটপুট ভোল্টেজ। ওকে, তাহলে দেখ ফার্স্টে কি হচ্ছে, ফার্স্টে আমরা এখান থেকে এই সোর্সটা আস্তে আস্তে স্টার্ট হচ্ছে। ঠিক আছে, তাহলে আমি এখানে ধরলাম যে যদি টি হয় তাহলে এটা কি হবে T/2, আর এই পয়েন্টটা কি হবে, এই পয়েন্টটা হবে T/4। ঠিক আছে, তাহলে আপ টু T/4 টাইম, তাহলে কি লিখবো, when টাইম t is less than T/4, যখন T/4 থেকে কম, মানে এই পোর্শনটুকু যখন আসবে, তাহলে এই পোর্শনটুকুতে কি হবে, এই পোর্শনটুকু দেখা যায়। তাহলে এই পোর্শনটুকুতে ক্যাপাসিটরের মধ্যে দিয়ে কারেন্টটা ফ্লো করবে, দিয়ে ডায়োডের মধ্যে কারেন্টটা ফ্লো করবে। এখানে আমি কি ধরেছি, ডায়োডটা আমার আইডিয়াল ডায়োড, তো 0.7 এর কোনো কোশ্চেন এখানে আসছে না। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, ক্যাপাসিটরটা চার্জ হবে কতক্ষণ চার্জ হবে, আপ টু T/4 টাইমস। কেন, দেখ আপ টু T/4 টাইমস এত দূর কি ক্যাপাসিটর ফুললি চার্জ হলো। ঠিক আছে, আপ টু T/4 চার্জ হলো, তাহলে ক্যাপাসিটর কত ভোল্টে চার্জ হবে, তাহলে ভিএস ইকুয়াল টু যদি ভি সাইন ওমেগা টি হয়, তাহলে এই ভোল্টেজটা কত, ভি। তাহলে ক্যাপাসিটরটাও আমার কত ভোল্টে চার্জ হবে, ভি ভোল্টে চার্জ হবে। কেন, এখানে দেখ আমি এটা লিখতে পারি যে এই টাইমের মধ্যে কি হবে, ভিএস ইজ ইকুয়াল টু ভিসি প্লাস ভিডি। ডায়োডটা কি ধরেছি আমি, আইডিয়াল ডায়োড ধরেছি। যেহেতু আইডিয়াল ডায়োড যদি ধরেছি, তাহলে ক্যাপাসিটর ভোল্টেজটা কি হবে আমার, ইনপুট সাইন ওয়েভের সাথে সেম হবে। তাই আমি কি করলাম, ইনপুট সাইন ওয়েভের ম্যাক্সিমাম ভোল্টেজ যদি ভি হয়, তাহলে ক্যাপাসিটর ম্যাক্সিমাম ভোল্টেজ কত হবে, ভি হবে। আমি এটা করলাম। ঠিক আছে, এবার দেখ, এবার আমার কোশ্চেনটা আসছে আপ T/4 এর থেকে বেশি টাইম। তো এটা হচ্ছে আমার কেস 1। এবার আমি কি করব, কেস 2। কেস 2 তে দেখছি when time t is greater than T/4। T/4, ওকে। তো যখন আমার T/4 বেশি আসছে, T/4 থেকে বেশি টাইম যাচ্ছে, তখন কি কেসে আছে, তখন আমি দেখতে পাচ্ছি যে আমার এই ক্যাপাসিটরটা ভি ভোল্টেজে চার্জ হয়ে আছে। ঠিক আছে, আর এই পয়েন্টে সোর্স ভোল্টেজটা তখন ভি ভোল্টেজটা ছিল। বাট যখনই টাইমটা T/4 ক্রস করছে, তখন কি হচ্ছে, আমার ইনপুট সাইন ওয়েভ ভোল্টেজটা ভি থেকে আস্তে আস্তে কমছে, তাই না। তাহলে দেখ আমার যদি এই ভোল্টেজটা ভি থেকে ডিক্রিজ করে, বাট এটা এখন কি আছে, কনস্ট্যান্ট আছে ভিতে, তাহলে আমার এটা ভি থেকে কমছে, এই ভোল্টেজটা বড় আছে, তাই না। তাহলে জাস্ট লাইক যদি একটা ভাবি যে এখানে একটা সোর্স আছে, এখানে ধর আরেকটা সোর্স আছে। ঠিক আছে, এটা ধর 8 ভোল্ট, এটা ধর 7.9 ভোল্ট, তাহলে কি হবে, তখন কারেন্টটা কিন্তু এইদিকে ফ্লো করবে, তাই না, বেশি ভোল্টেজ থেকে কম ভোল্টেজের দিকে। তাহলে আমি এটা দেখতে পাচ্ছি যে এখন কি হবে, কারেন্টের ফ্লো করার ডিরেকশনটা কোন দিকে যাবে, এই দিকে যাবে। কেন, তার রিজন হচ্ছে ক্যাপাসিটরটা এখন চার্জ হয়ে আছে ভি ভোল্টেজে। বাট যখন কারেন্ট এদিকে ফ্লো করার ট্রাই করবে, তখন কি দেখতে পাচ্ছ, তখন দেখতে পাচ্ছ ডায়োডটা ওর রিভার্স বায়াসে পড়ছে। তাহলে কি হচ্ছে, রিভার্স বায়াস মানে ডায়োডটা হয়ে গেল আমার ওপেন সার্কিট। কেন, কখনোই ডায়োড তার এন থেকে পি টার্মিনালে কারেন্ট ফ্লো করতে দিবে না, তাই না। এবার ও কি করলো, এইদিকে এলো, এইদিকে কি দেখছো, ওপেন সার্কিট আছে। তাহলে এটুকু আমি দেখতে পাচ্ছি যে টাইম T/4 ক্রস যখন করছে, তখন ক্যাপাসিটর কি ডিসচার্জ হওয়ার কোনো কি পাথ পাচ্ছে, কোনো পাথ পাচ্ছে না। তার মানে আমার আপ টু টাইম T/2 ক্যাপাসিটর কি হলো, ফুললি চার্জ থাকলো উইথ দা ভোল্টেজ অফ ভি, তাই না। তাহলে আমি দেখতে পাচ্ছি ক্যাপাসিটরটা ডিসচার্জ হতে পারছে না। বাট ক্যাপাসিটর ডিসচার্জ হতে না পারলেও তুই এই জায়গাটা দেখ, এই ভোল্টেজটা কি হচ্ছে, এই ভোল্টেজটা আমার কমছে। তাহলে T/4 যখন ক্রস করছে, তখন কি হবে আমার, তখন আমি দেখতে পাচ্ছি আমার ইকুয়েশনটা কি লিখতে পারি আমি, VS ইজ ইকুয়াল টু VC প্লাস V0, তাই না।
জাস্ট এইটা সোর্স ইজ ইকুয়াল টু কি দুটো, এটা লোড, এটা হচ্ছে তোর ক্যাপাসিটর ভোল্টেজটা, তাই না? তাহলে এখানে দেখ পাবো V0 ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি এখানে VS মাইনাস VC, তাই না? তাহলে দেখ এখন আমি কি পাচ্ছি, এখন আমি দেখতে পাচ্ছি যে আউটপুট যে ভোল্টেজটা সেটা কি হবে VS মাইনাস VC, আর এখন VC কত, VC হচ্ছে আমার V, তাই না? তাহলে আমি এখন লিখতে পারি যে V sin ওমেগা t মাইনাস V, এটা হবে কি আমার আউটপুট ভোল্টেজ, তাই না? তাহলে যখন T/4 ক্রস করবে তা T/4 পর্যন্ত কত ছিল ভোল্টেজটা, 0 ছিল। কেন, পুরো ভোল্টেজটা আমার ডায়োডের মধ্যে চলে আসছিল, আর এটা ছিল আইডিয়াল ডায়োড। যে আমার T/4 ক্রস করে গেলাম তখন কি হবে, তখন দেখ এই ভোল্টেজটা আস্তে আস্তে ইনক্রিজ করলো, এটা দেখা গেল। জাস্ট কি এখানে তুই sin ওমেগা t জায়গায় কি T/2 যদি বসিয়ে দিই, তাহলে এই পয়েন্টটা কি, এটা যদি পাই হয়, এটা যদি 2 পাই হয়, এটা পাই, তাই না? তাহলে এই পাই যদি ভোল্টেজ পুট করি পাই, তাহলে sin পাই মানে হচ্ছে 0। তাহলে V0 কি হচ্ছে, V0 মাইনাস V, তাহলে আমি সেটাই পেলাম এখানে। তাহলে আমি কি দেখতে পাচ্ছি, V0 মাইনাস V। তাহলে আমার ফার্স্ট হাফ সাইকেলটা বোঝা গেল। তো ফার্স্ট হাফ সাইকেল আমার এত দূর অবধি আমি পেলাম, যেখানে ক্যাপাসিটর কিন্তু এখানে ডিসচার্জ হতে পারছে না, যেহেতু ডিসচার্জ হওয়ার কোনো পাথ নেই। বুঝছে যে ফার্স্ট হাফ সাইকেলটা। এবার আমি দেখবো আমার নেগেটিভ হাফ সাইকেলটা। দেখ আমি একটু মুছে দিচ্ছি। নেগেটিভ হাফ সাইকেলটা তুমি দেখতে পাবো। নেগেটিভ হাফ সাইকেল মানে কি, নেগেটিভ হাফ সাইকেল মানে আমার এইটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস, তাই না? তখনও কিন্তু এই ক্যাপাসিটরটা কিন্তু আমার ভি ভোল্টেজে চার্জ থাকবে, কেন, ও কোনো ডিসচার্জের পাথ পায়নি, তাই না? তাহলে দেখ এই মোমেন্টে যখন এটা প্লাস এটা মাইনাস হবে, তখনও কি হবে, তখনও আমার এই ডায়োডটা কি থাকবে, ওপেন সার্কিট থাকবে, তাই না? তো ডায়োড যদি ওপেন সার্কিট থাকে তাহলে এখান থেকে কোনো কারেন্ট ফ্লো করতে পারছে না। তাহলে আমি ইকুয়েশনটা সেমই লিখতে পারি, when t is greater than t/2, তখন কি হচ্ছে, তখন আমি ইকুয়েশনটাকে লিখবো সেম Vs is equal to Vc plus V0, তাই না? তাহলে কি আসবে এখানে, V0 is equal to Vc কত, Vc হচ্ছে V, আর Vs কত, Vs হচ্ছে তোর sin ওমেগা t, তাই না? তাহলে আমি কি লিখবো এখানে, তাহলে আমি এখানে লিখতে পারি sin ওমেগা t, V sin ওমেগা t মাইনাস V। তাহলে সেম ইকুয়েশনই ফলো করছে। তাহলে এই যেখানে শেষ করেছো সেখান থেকে কি করবে, কন্টিনিউ করবে। তাহলে আমি যদি এখানে পায়ের পরের ভ্যালুগুলো বসাই, তাহলে কি পাবো, আমি এখান থেকে সেম ইকুয়েশনে আপ টু পাই অবধি আমি এটা পেয়েছি, তাই না? তাহলে যে আমি পায়ের পরের ভ্যালুগুলো বসাবো কি পাবো আমি, তাহলে আমার ভোল্টেজটা কি হবে, এখান থেকে ইনক্রিজ করবে কতদূর পর্যন্ত, এতদূর পর্যন্ত। তাহলে কি হবে, এটা এই হয়ে গেল, বোঝা গেছে? তার মানে তখনও কি, তখনও ক্যাপাসিটর চার্জ ডিসচার্জ হওয়ার কোনো পাথ পেয়েছে, ডিসচার্জ হওয়ার কিন্তু কোনো পাথ পাইনি। তাহলে কি হবে, তার মানে ক্যাপাসিটর তখনও আমার ভি ভোল্টেজে চার্জ হয়েছে, বোঝা গেছে? এবার আমি দেখছি আবার আমি যদি পজিটিভ হাফ সাইকেলে আসি, আবার যদি পজিটিভ হাফ সাইকেলে দেখতে পাই কি হবে, এটা প্লাস এটা মাইনাস, তাই না? কিন্তু এ অলরেডি ভি ভোল্টেজে চার্জ আছে, আর এ কত, এ এখন হচ্ছে 0 বা 0 থেকে আস্তে আস্তে ভি এর দিকে বাড়ছে। তো তখনও কি হবে, সেম ইকুয়েশন ফলো হবে। কেন, তখনও এই ডায়োডটা কি হয়ে যাবে, রিভার্স বায়াস, তাই না? রিভার্স বায়াস কেন, যদি এই ভোল্টেজটা বড়, এই ভোল্টেজটা কি আমার 0 থেকে আস্তে আস্তে বাড়ছে, তাই না? আর আমরা সাইন এর দিয়ে দেখতে পাচ্ছি সাইন ভিএস সাইন ওমেগা টির ভ্যালুটা কখনোই, ইনপুট ভোল্টেজ ভ্যালুটা কখনোই আমার ভি ভোল্টেজে ক্রস করবে না। তো যেহেতু ভি ভোল্টেজে ক্রস করবে না, তাহলে কি হবে, এই ডায়োডটা আমার ওপেন সার্কিট, তাই না? তো যখনই ডায়োড ওপেন সার্কিট থাকবে, এই এর পর থেকে, এই যে এই পয়েন্টের পর থেকে এই ডায়োডটা কি অলওয়েজ ওপেন সার্কিট। আর এই ডায়োড যদি ওপেন সার্কিট থাকে তাহলে ক্যাপাসিটর কি, ক্যাপাসিটর অলওয়েজ চার্জ হয়ে থাকবে, ডিসচার্জ হওয়ার কোনো পাথ থাকবে না, আর অলওয়েজ কি হবে, এই ওয়েভফর্ম ইকুয়েশনটা ফলো করবে। তাহলে ইকুয়েশন দেখতে কেমন হবে, ওয়েভফর্মটাই পাবো হচ্ছে এরকম, তাই না? তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি, দেখ এটা হচ্ছে আমার ইনপুট সাইন ওয়েভ, এটা হচ্ছে ইনপুট সাইন ওয়েভ, আর আউটপুট দেখতে পাচ্ছি কি, আউটপুটটা দেখ জাস্ট লাইক V0 is equal to হচ্ছে কি, V0 হচ্ছে equal to minus V plus V sin omega t, তাই না? তো এটা আমি একটা एग्जांपल দিচ্ছি, এরকম ভাবে ভাবতে পারিস তোরা, যে আমার কাছে তো একটা সাইন ওয়েভ আছে, আমি এটা মুছে দিচ্ছি এগুলো, আমার কাছে একটা সাইন ওয়েভ আছে, ঠিক আছে? এটা 0 থেকে স্টার্ট হয়েছে, তো আমি কি লিখলাম, V is equal to sin omega t। আমি কি করতে যাচ্ছি, V is equal to আমি -4 plus sin omega t করতে যাচ্ছি। তাহলে কি হবে, এইটা -4 থেকে স্টার্ট হবে, তাই না? তার সেম কেস এখানেও দেখতে পাচ্ছি আমি, এখানে কত থেকে স্টার্ট হচ্ছে, -v থেকে, তাই না? তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি এটা ক্ল্যাম্পার সার্কিট। কেন, দেখ এটা হচ্ছে নেগেটিভ ক্ল্যাম্পার সার্কিট। কেন নেগেটিভ ক্ল্যাম্পার, দেখ সাইন ওয়েভটা নেগেটিভে ক্ল্যাম্প করেছে, নেগেটিভে ক্ল্যাম্প করে আমার নিচের দিকে নেমে গেছে, কতটা নিচের দিকে নেমেছে,
মাইনাস ভি দিয়ে নিয়েছি। তো বোঝা গেছে, এটাকে বলা হচ্ছে কি নেগেটিভ ক্ল্যাম্পার সার্কিট। ক্ল্যাম্পার কেন, কিন্তু ক্ল্যাম্প করে নিচে নেমে গেছে। বোঝা গেছে? তো এখানে কি দিলাম, আমি এখানে ওপেন সার্কিট দিয়েছিলাম। ঠিক আছে, সো এবার আমি সেম জিনিস দেখাবো। আমি কি করে দেখাবো, আমি এখানে একটা রেজিস্ট্যান্স লাগাবো। ঠিক আছে, আমি তো এতক্ষণ ওপেন সার্কিট দেখাই, এবার আমি রেজিস্ট্যান্স লাগিয়ে দেখাচ্ছি। কনসেপ্টটা পুরো সেম, কনসেপ্টে কোনো চেঞ্জেস নেই। দেখ, এটা প্লাস মাইনাস, এখানে একটা যদি রেজিস্ট্যান্স যদি এখানে লাগাতে হয় আমাকে, তাহলে কি করতে হবে, আমি এখানে আমাকে একটা ডায়োড লাগাতে হবে। বোঝা গেছে? তো এখানে একটা ডায়োড লাগাতে হবে। ওকে, তাহলে এটা হচ্ছে আর, এটা হচ্ছে ডায়োড। এবার পজিটিভ হাফ সাইকেল কি হবে, দেখ এই দিক দিয়ে যদি ফ্লো করে তো অবভিয়াসলি কি হবে, ডায়োডের মধ্যে ফ্লো করবে। তাহলে আপ টু T/4 কি হবে, আপ টু যখন T লেস দেন T/4 তখন কি হবে, সেম হবে, সেম এজ প্রিভিয়াস, তাই না? আগে যা ছিল তাই হবে। কেন, আমার এদিকে পোর্শনটা এখন অব্দি আসছে না। কিন্তু যখন আমি T/4 কে ক্রস করব, তাই না, তখন কি হচ্ছিল আগের বার, তখন আমরা আগের বার দেখতে পাচ্ছিলাম কি এই ক্যাপাসিটরের ভোল্টেজটা ডিসচার্জ হওয়ার কোনো পাথ পাচ্ছিল না। বাট এখন আমি কি দেখতে পাচ্ছি, এখান থেকে একটা ডিসচার্জ হওয়ার একটা পাথ আমি পাচ্ছি, তাই না? তো এই ক্যাপাসিটরটা আমার ডিসচার্জ হওয়ার একটা পাথ পাচ্ছে, তাই না? তো ডিসচার্জ হওয়ার যখন পাথ পাবে তখন কি হবে, ক্যাপাসিটর ভোল্টেজটা আমার কি হবে, এখান থেকে ডিক্রিজ করতে থাকবে, তাই না? কি ডিক্রিজ করতে থাকবে। বাট এই জায়গাটা দেখো, এটা হচ্ছে আমার কি, সাপোজ যে সাইন ওয়েভ যেটা আছে, সেই সাইন ওয়েভের ধর ফ্রিকোয়েন্সি হচ্ছে আমার 10 কিলোহার্টজ। ঠিক আছে, তাহলে 10 কিলোহার্টজ যদি ফ্রিকোয়েন্সি হয়, তাহলে আমি এখান থেকে টাইম পিরিয়ড কি বার করতে পারবো, টাইম পিরিয়ড t কি হচ্ছে 0.1 মিলিসেকেন্ড। ওকে, এবার আমরা কি জানি, দাও যখন এই T/4 পরে যখন আমার ক্যাপাসিটরটা এর থ্রু ডিসচার্জ হবে, তখন কি এই ডায়োডটা হয়ে যাবে ওপেন সার্কিট। ওকে, এই ডায়োডটা হয়ে যাবে আমার শর্ট সার্কিট। ঠিক আছে, তাহলে আমার সার্কিটের মধ্যে কি আছে, আর আছে আর সি আছে। তাহলে টাইম কনস্ট্যান্ট কত, টাইম কনস্ট্যান্ট T R * C। ওকে, আমি যদি এখানে 1 মাইক্রোফ্যারাডের একটা যদি ক্যাপাসিটর নিই, ওকে, আর আমি যদি এখানে একটা 10 কে একটা রেজিস্ট্যান্স কে নিয়ে নিতে পারি, ঠিক আছে, বা উল্টো ধরলাম, যে 1 মাইক্রোফ্যারাড থেকে 10 মাইক্রোফ্যারাড বেশি ইউজ করি আমরা, 10 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর নিলাম আর একটা 1 কিলো ওহম রেজিস্ট্যান্স যদি আমি এখানে নিই, তাহলে কি দেখতে পাচ্ছি, এখানে টাইম কনস্ট্যান্ট কত আসছে, 10 * 10⁻⁻6 * 10⁻3। তাহলে কত আসছে এখানে, 10 মিলিসেকেন্ড, তাই না? তাহলে আমার ক্যাপাসিটরটা ডিসচার্জ টাইম কত, 10 মিলিসেকেন্ড। তার মানে এই ক্যাপাসিটরটা এই পয়েন্ট থেকে জিরোতে, মানে আপ টু জিরোর কাছাকাছি আসতে এক্সপোনেনশিয়াল ডিক্রিজ করবে। তো জিরোর কাছাকাছি আসতে যে টাইমটা লাগবে সেটা কত, সেটা হচ্ছে আমার 10 মিলিসেকেন্ড, মানে 63% যেটা হয় আর কি টাইম কনস্ট্যান্টের ফর্মুলাটা। তো কি হচ্ছে, 10 মিলিসেকেন্ড টাইম লাগছে, তাই না? কিন্তু আমার কাছে কত হচ্ছে, এই সাইন ওয়েভের টাইম পিরিয়ডটা কত হচ্ছে, 0.1 মিলিসেকেন্ড। তাহলে এটা হচ্ছে আমার 0.1 মিলিসেকেন্ড। তাহলে এটা কত, 0.05 মিলিসেকেন্ড, তাই না? তাহলে এটা কত, এটা হচ্ছে 0.025 মিলিসেকেন্ড। তাহলে এই টাইমটু কত হচ্ছে, এই টাইমটা আমি পাচ্ছি 0.025 মিলিসেকেন্ড। তাহলে আমার সাইন ওয়েভ আমাকে অ্যালাউ করছে 0.025 মিলিসেকেন্ড, তাই না? কিন্তু ক্যাপাসিটর ডিসচার্জ হতে কত টাইম লাগাচ্ছে, 10 মিলিসেকেন্ড। তার প্রবলেম যে ও ডিসচার্জ হতে 10 মিলিসেকেন্ড টাইম লাগবে, বাট ক্যাপাসিটি সাইন ওয়েভ অ্যালাউ কত করছে, 0.025 মিলিসেকেন্ড। তাহলে এই কয়টুকু ডিসচার্জ হতে পারবে, একদম নেগলিজেবল, এইটুকু ডিসচার্জ হতে পারবে। তাহলে এইটুকু যদি ডিসচার্জ হয়, তাহলে আমার ওয়েভফর্মের আলটিমেটলি কি বিরাট কিছু চেঞ্জেস হবে, কিছু চেঞ্জেস হবে না। তো কি হবে, ওয়েভফর্মটা সেমই থাকবে। ইকুয়েশন কি লিখেছিলাম, ইকুয়েশন ছিল কি Vs Vc V0, তাহলে দেখুন তো, তাহলে Vc এখানে V0 কি লিখবো, তাহলে V0 আসবে মাইনাস অফ, এটা ধর V থেকে যদি একটু কমে বা এই ইকুয়েশন তো দেওয়া যাবে না, তো V থেকে যদি কমে বা ধর 0.99 V ধরলাম, কমে গেল, ধর এটা তো ম্যাক্সিমাম কমে গেল, এটা কত হচ্ছে প্লাস Vs sin omega t, V sin omega t, তাই না? তাহলে আমার আউটপুট ওয়েভফর্ম কি বিরাট কিছু চেঞ্জেস পাবো, কিছু চেঞ্জেস পাবো না। কেন, ক্যাপাসিটর ডিসচার্জ তো আমি পাবো, বাট সেই ডিসচার্জটা আমার কাছে কিছু ম্যাটারই করবে না। কেন, সেখানে যে ওইটুকু টাইমে যেটুকু ডিসচার্জটা হবে সেটা আমার কাছে নেগলিজেবল। তাহলে আমি আগেরটাতে যা পড়লাম এটা তো সেম, এখানে ডিসচার্জের পাথ তো আছে, বাট ডিসচার্জ করার জন্য যে টাইমটা আছে সেটা আমাকে ইনপুট সাইন ওয়েভ অ্যালাউ করছে না। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার রেজিস্ট্যান্স দিয়ে, বোঝা গেছে? তো এটা হচ্ছে রেজিস্ট্যান্স দিয়ে, বাকিটা আগে যা ছিল তাই সেম টু সেম। ঠিক আছে, এবার আমরা দেখবো হচ্ছে কি ক্যাপাসিটর দিয়ে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ক্যাপাসিটর দিয়ে।
ঠিক আছে, একটু ভালো করে বুঝবি, ঠিক আছে। এটা হচ্ছে আমার নেগেটিভ ক্ল্যাম্পার, ঠিক আছে। তো নেগেটিভ ক্ল্যাম্পার মানে আমি দেখতে পাচ্ছি আলটিমেটলি আমার সাইন ওয়েভটা এদিকে আছে, ওকে। তাহলে আমি যদি এই সার্কিটটাকে দুভাগে ভাগ করি, ঠিক আছে, তাহলে কি দেখতে পাচ্ছি, এটা একটা পোর্শন, যে পোর্শনটা কি আসছে আমার, এটা হচ্ছে ক্যাপাসিটর, আর এটা হচ্ছে এরকম, ঠিক আছে। তাহলে আমার এই পোর্শনটা কি, এই পোর্শনটা হচ্ছে আমার নেগেটিভ ক্ল্যাম্পার, ঠিক আছে। আর এই পোর্শনটা দেখ, এই পোর্শনটা কি, যদি আমাদের সোর্স থাকে, এই নেগেটিভ ক্ল্যাম্পারটাই সোর্স এখানে, তাই না। এই পোর্শনটা কি বলতো, এটা হচ্ছে একটা হাফ ওয়েভ রেকটিফায়ার উইথ ক্যাপাসিটর ফিল্টার, এটা হচ্ছে সি ফিল্টার হাফ ওয়েভ রেকটিফায়ার, তাই না। তাহলে আমরা যদি একটা হাফ ওয়েভ রেকটিফায়ারের সাথে যদি একটা ড্র করি, তাহলে দেখতে পাবো আমরা জাস্ট দ্যাট, যদি এরকম দিই আমরা ক্যাপাসিটর দিয়ে দিই, তাহলে কি হবে, ফর্মটা দেখতে আমার কি হবে, এটা এরকম করে গিয়ে এদিকে চলে যায়, তাই না। পজিটিভ হাফ ওয়েভ থাকে এদিকে, কেন, ডাইরেক্ট ডিরেকশনটা এদিকে আছে, তাই না। যদি এটা পজিটিভ নেগেটিভ, তাহলে আলটিমেটলি যদি ক্যাপাসিটর না যদি রেজিস্ট্যান্স দেওয়া হয়, তাহলে কেমন দেখতে হবে, এরকম দেখতে হবে, তাই না কি। কিন্তু আমি যদি এখানে ডাইরেক্ট ডিরেকশনটা যদি নেগেটিভে দিয়ে দিই, জাস্ট লাইক ধর যেটা নেগেটিভে যদি হয়, তাহলে কেমন দেখতে হবে ফর্মগুলো, তো ফর্মটা কি হবে, নেগেটিভ গুলোকে নেবে, তাই না। কেন, আমার নেগেটিভ হাফ ওয়েভ আছে, তাই না কি। তাহলে এখানেও সেম, তাই না। তাহলে আমি যদি এখানে যদি একটা ক্যাপাসিটর লাগিয়ে দিই, তখন কি হবে বলতো, এইটুকু যাবে, এইটুকু গেল, আর পাত আছে কোনো পাত নেই, তো কি কনস্ট্যান্ট হয়ে যাবে, তাই না কি। তাহলে আমি যদি দেখছি কি এটা নেগেটিভ ক্ল্যাম্পার, আর এই পোর্শনটা কি, এই পোর্শনটা একটা হাফ ওয়েভ রেকটিফায়ার, নেগেটিভে সাইনে কাজ করছে, নেগেটিভে কাজ করে, পজিটিভে নয়। আমার এখানে নেগেটিভ ক্ল্যাম্পার দেওয়া আছে, তো প্রবলেম নেই, তো নেগেটিভ ক্ল্যাম্পার আছে, নেগেটিভ হাফ ওয়েভ রেকটিফায়ার আছে। তাহলে আমি আলটিমেটলি আউটপুটটা কি পাবো, আলটিমেটলি আউটপুটটা হবে এখানে আমার সুন্দর নরমাল, এখান থেকে যাবে, ক্যাপাসিটরে চার্জ হলো, চার্জ হলো, চার্জ হলো, এত দূর গেল, ঠিক আছে, এটা চার্জ হলো। এরপর দেখ যাওয়ার পর কি কোনো ডিসচার্জের পাথ পাবে কি, ডিসচার্জের পাথ কোনো পাবে না। তো যেহেতু ক্যাপাসিটর ডিসচার্জের কোনো পাথ পাবে না, তখন কি হবে, ক্যাপাসিটরটা কনস্ট্যান্ট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কনস্ট্যান্ট যদি হয়ে যায়, তাহলে এটা যদি ভি হয়, তাহলে এই পোর্শনটা কত, এই পোর্শনটা হচ্ছে -2v, তাই না। তো এই পোর্শন, এই পয়েন্টটা হচ্ছে -2v। তাহলে আমি যখন ক্যাপাসিটর লাগাবো, তারপর যদি এখানে ভোল্টেজ ভোল্টমিটার লাগাই, তাহলে ভোল্টমিটার কত রিডিং দেবে আমার, -2v। ইনপুটের ভোল্টেজ কত ছিল, ম্যাক্সিমাম v। তাহলে দেখ এখানে যে ভোল্টেজটা আছে, আমি আউটপুট ভোল্টেজটা কি পাচ্ছি, আমি ডবল পাচ্ছি। তো এই সার্কিটটাকে বলা হয় কি, ভোল্টেজ ডাবলার সার্কিট, ঠিক আছে। তো এই তিন রকমের আমার কি হতে পারে, আমার ক্ল্যাম্পার সার্কিট হতে পারে। সো আমরা বেসিক ক্ল্যাম্পার থেকে স্টার্ট করলাম, যেখানে কিচ্ছু ছিল না ডায়োড রেজিস্ট্যান্স, সেটা ওপেন সার্কিট দিয়ে আমি পুরো কনসেপ্টটা বোঝালাম। তারপর আমি রেজিস্ট্যান্স লাগিয়ে দেখালাম যে রেজিস্ট্যান্সের ভ্যালুর উপর ম্যাটার করবে যে কতটা চার্জ হবে ডিসচার্জ হবে সেটার উপরে। তো রেজিস্ট্যান্স যদি আমার 1 কিলো ওহম হয়, আর ক্যাপাসিটর যদি 10 মাইক্রোফ্যারাড হয়, তাহলে বিরাট কিছু আমার চেঞ্জেস কিছু আসবে না, তাই না। তারপরে আমি দেখালাম যে ক্যাপাসিটর যদি থাকে, তখন কি হবে, ক্যাপাসিটর আমরা কি জানি, ক্যাপাসিটর থাকে তার অ্যাক্রস ভোল্টেজ আমরা নরমালি চেঞ্জ পাই না, কনস্ট্যান্ট ভোল্টেজ পাই। সো আমরা কনস্ট্যান্ট কত, -2 ভোল্ট। তাহলে আলটিমেটলি কি করছে, নেগেটিভ ভোল্টেজ ডাবলার। তাহলে আমার ক্ল্যাম্পার সার্কিটে যদি আউটপুটে ক্যাপাসিটর থাকে, তাহলে কি হবে, ওটা ডাবলার সার্কিট বা ভোল্টেজ ডাবলার সার্কিট, ঠিক আছে। তো আমরা আজকে কি কি আলোচনা করলাম, সবকিছু আলোচনা করলাম কি দিয়ে, নেগেটিভ ক্ল্যাম্পার সার্কিট দিয়ে, ঠিক আছে। সো আরেকদিন আমরা দেখবো হচ্ছে পজিটিভ ক্ল্যাম্পার দিয়ে, বুঝতে পেরেছি। সো আমি এখানে যা যা তোদেরকে বোঝালাম, যা যা তোদেরকে করালাম, আমি সবকিছু তোদেরকে সিমুলেশন করে, আমি তোদেরকে যা যা দেখালাম সেগুলোকে সিমুলেশন করে ফর্ম দিয়ে তোদেরকে দেখাবো, যাতে তোরা খুব ভালো করে বুঝতে পারিস, ওকে।